বর্তমান যুগে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে ফেসবুক। কারণ ফেসবুকের মধ্যে আপনি চাইলে ভালো কাজে ভালো সাইটে ব্যবহার করতে পারেন। এটা সারা ওয়ার্ল্ড মিলিয়ে হয়তো 5% পাবেন ভালো কাজে ব্যবহৃত হচ্ছে, কিন্তু 95% সারা ওয়ার্ল্ডে এই ফেসবুককে খারাপ কাজে ব্যবহৃত হয়। বর্তমানে দেখা যায় দুইটা গ্রামে, দুইটা দেশে, দুইটা রাষ্ট্রে, দুই ব্যক্তির মধ্যে, দুই গ্রামের মধ্যে ফিতনা যদি লাগানো হয়, মারামারি সৃষ্টি করা হয়, মানে খুন খারাপি হয়ে থাকে, তাহলে এটার সারমর্ম, এটার মেন গুরি থাকে হচ্ছে ফেসবুক। তো ফেসবুকে আপনি চাইলে ফেসবুককে ভালো কাজে ব্যবহার করতে পারেন, আবার চাইলে মন্দ কাজে ব্যবহার করতে পারেন। এবং এর দ্বারা, ফেসবুকের দ্বারা মানুষ বর্তমান সমাজে মোটামুটি 1% ইসলামের, কোরআনের, দেশের ফায়দা হলেও আমার দৃষ্টিকোণ থেকে 99% দেশের, ইসলামের সব দিকে ক্ষতি হচ্ছে। কারণ আমাদের মতো তালিবে ইলমরা, ছাত্ররা আগে কিতাব নিয়ে ব্যস্ত থাকে, আগে কিতাব মোতালা করতো ফ্রি সময় পাইলে। এখন আমরা ফ্রি সময় পাইলে কী করে জানেন? ফেসবুক ব্যবহার করি, ইউটিউব ভিডিও দেখি, যাদের টিকটক আইডি আছে টিকটক করে, এবং আরও বিভিন্ন অনলাইন সাইট আছে ওগুলো ব্যবহার করে। এর দ্বারা তার পড়ালেখার যে মন মানসিকতা এটা নষ্ট হয়ে যায়, এবং পড়ালেখার যে আগ্রহতা, এই আগ্রহ তার মধ্যে তার থেকে চলে যায়, এবং কিতাব এবং তার থেকে সম্পর্ক দূরত্ব তৈরি হয়। এর দ্বারা উস্তাদ এবং ছাত্রের মিল মহব্বত থাকে না, এবং কিতাবের সাথে তার সামঞ্জস্য থাকে না। বিদায় দিন দিন এদেশ থেকে এবং এই ওয়ার্ল্ড থেকে, এই পৃথিবী থেকে দিনের শিক্ষা দিন দিন নিভে যাচ্ছে। এজন্য আমার লাস্ট পরামর্শ হচ্ছে আমরা সকলে বিবাদ, ফাসাদ ইত্যাদি থেকে দূরে থাকি, পারলে ফেসবুক থেকে দূরে থাকি। ইনশাআল্লাহ আমাদের দুনিয়াতেও ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি আপনাদের সবাইকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন।